হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব ফেসবুকে আগের আপলোড করা ছবিগুলো নতুনভাবে কিভাবে আপলোড করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আগের আপলোড করা ছবিটিতে যতগুলো লাইক কমেন্ট ছিল সবগুলোই ঠিক থাকবে, শুধু নতুনভাবে আবার ওই ছবিটি আপলোড হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যান। সবার প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করবেন। তারপর এখানে 3 লাইন অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর প্রোফাইল নামটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে ক্যামেরা আইকন আছে, এই ক্যামেরা আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখানে লেখা আছে চুজ প্রোফাইল পিকচার, এটার উপরে ক্লিক করবেন। তারপরে ডান পাশে আসবেন, এখানে লেখা আছে আপলোড, এই আপলোডের উপরে ক্লিক করবেন। এই পিকচারগুলো আগে ফেসবুকে আপলোড করা ছিল, এখান থেকে আপনারা যেটি প্রোফাইল পিকচার হিসেবে দিতে চান সেটার উপরে ক্লিক করবেন। আমি এই পিকচারটি প্রোফাইল পিকচার হিসাবে আবারও নতুনভাবে দিব, এই জন্য ওই পিকচারটির উপরে ক্লিক করবেন। এরপরে নিচে লেখা আছে শেয়ার ইওর আপলোড টু নিউজ ফিড। এখানে বলা হয়েছে যে আপনারা যদি পিকচারটিকে নিউজ ফিডে রাখতে না চান তাহলে এখান থেকে টিক চিহ্নটি উঠায় দিবেন, আর যদি রাখতে চান তাহলে টিক চিহ্নটি থেকে যাবে। আমি যেহেতু নিউজ ফিডে রেখে দিব তাই এখান থেকে টিক চিহ্নটি রেখে দিলাম। তারপরে উপরে লেখা আছে সেভ, এই সেভ অপশনে ক্লিক করবেন। এই দেখুন আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ হয়ে গেছে। এখন নিচে যায় দেখি আগের লাইক কমেন্টগুলো ঠিক আছে কি না। এই দেখুন এখানে লেখা আছে জাস্ট ওয়ান, মানে আমি এখনই এটি আপলোড করলাম, কিন্তু এই পিকচারটি ছিল আগের আপলোড করা। এই আগের আপলোড করা পিকচারটিতে যতগুলো আগে লাইক কমেন্ট ছিল ততগুলোই আছে। এভাবে আপনারা আপনাদের আগের প্রোফাইল পিকচারগুলো নতুনভাবে আপলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন।